আসসালামু আলাইকুম, আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের একটা কমন চোখের টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে চোখে ছানি পড়া। চোখে ছানি পড়া হচ্ছে আমাদের চোখের যে লেন্স আছে সেই লেন্সের একটা অসুখ। তো চোখে যখন ছানি পড়ে, এই ছানিগুলো কত ধরনের হয় এবং কিভাবে আমরা বুঝবো যে চোখে ছানি আছে, এই সব নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আমি আপনাদের একটু আমাদের চোখের স্ট্রাকচারটা দেখাই দেই। এটা হচ্ছে আমাদের চোখের একটা স্ট্রাকচার। এটা হচ্ছে কর্নিয়া, এটা হচ্ছে লেন্স, আর এখানে আছে এটা হচ্ছে রেটিনা। হলুদ যে অংশটি দেখাচ্ছে সে রেটিনা। তখন আলো যখন আমাদের চোখের এই লেন্সের পড়ে, তারপরে রেটিনাতে আসে, তখন আমরা সে বস্তুটিকে দেখতে পাই। তো লেন্সের যে অসুখটি রয়েছে, এই লেন্সটা দেখা যায় যে বয়স বৃদ্ধির সাথে সাথে লেন্সটা ঘোলা হয়ে যায়। অনেক সময় লেন্সের পাশে ক্যাপসুল থাকে, ক্যাপসুলটা ঘোলা হয়ে যায়। তখন এই ব্যাপারটিকে ছানি বা ক্যাটারাক্ট বলা হয়। তো ছানি বা ক্যাটারাক্ট এটা একটা কমন ডিজিজ আমাদের দেশের জন্য। ছানি একটা কমন অসুখ। তো এই চোখের লেন্সটা যে ঘোলা হয়ে যাচ্ছে, এটা কতভাবে ঘোলা হয়ে যাচ্ছে বা কয় ধরনের টাইপ রয়েছে সেটা আজকে দেখব। তো প্রথমেই যেটা দেখব এটা হচ্ছে নিউক্লিয়ার ক্যাটারাক্ট। নিউক্লিয়ার ক্যাটারাক্টে চোখের যে লেন্স আছে সেটা এইভাবে ঘোলা হয়ে যাচ্ছে। তারপরে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কর্টিক্যাল ক্যাটারাক্ট। কর্টিক্যাল ক্যাটারাক্টের লেন্স যেটা আছে সেটা এইভাবে ঘোলা হয়ে যাচ্ছে। তারপরে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট। আমাদের যে লেন্সের পিছনে ক্যাপসুল থাকে, এই ক্যাপসুলটি যখন ঘোলা হয়ে যায় তখন তাকে পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট বলা হয়। তারপরে এখানে যেটা রয়েছে এটা হচ্ছে ইমম্যাচিউর ক্যাটারাক্ট। ইমম্যাচিউর ক্যাটারাক্টের ক্ষেত্রে এইভাবে লেন্সটা ঘোলা হয়ে যায়। তো এই কয়েকটা টাইপ রয়েছে। তারপরে আবার এপাশে রয়েছে ম্যাচিউর ক্যাটারাক্ট। ম্যাচিউর ক্যাটারাক্টের লেন্সটা পুরোপুরি এইভাবে ঘোলা হয়ে যায়। এটা হচ্ছে হাইপার ম্যাচিউর ক্যাটারাক্ট। হাইপার ম্যাচিউর ক্যাটারাক্টে দেখা যাচ্ছে যে এইভাবে পুরোটা সাদা হয়ে ঘোলা হয়ে যাচ্ছে। তারপরে এখানে রয়েছে মরগ্যাগনিয়ান ক্যাটারাক্ট। এটা ব্রাউন কালার ধারণ করতেছে। তো আমাদের চোখের যে লেন্সটা সেটা আস্তে আস্তে যখন ঘোলা হওয়া শুরু করে, তখন রুগী আমাদের কাছে এসে বলে যে সে দূরে ঝাপসা দেখতেছে, দূরে কুয়াশার মতো দেখতেছে। তো এই যে আমাদের চোখে যে ছানি পড়তেছে, এই ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। অপারেশনের মাধ্যমেই কেবল ছানি চিকিৎসা করা সম্ভব। তো অপারেশনটা করা হয় যে এই যে লেন্স আছে লেন্সটি সরিয়ে দিয়ে এখানে আর্টিফিশিয়াল কৃত্রিম একটা লেন্স সংযোজন করা হয়। এই ব্যাপারটিকেই সাধারণত এসআইসিএস বা ফ্যাকো, এই দুইভাবে এই লেন্সটি সরায়ে নতুন লেন্স সংযোজন করা হয়। নতুন লেন্সটা ছোট্ট ছিদ্র করে ভিতরে প্রবেশ করানো হয়। ব্যাপারটিকে ফ্যাকো বলে সহজ ভাষায়। আর যখন একটু ইনসিশন দিয়ে লেন্সটা দেয়া হয় সেটাকে এসআইসিএস বলে, যে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। তো অনেক রুগী আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ছানি যদি সে অপারেশন করতে না চায় তাহলে ড্রপ বা চশমার মাধ্যমে এটার সমাধান করা সম্ভব কি না। ছানির একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। অপারেশনের মাধ্যমে এখানে যে আমাদের লেন্সটা রয়েছে সেই লেন্সটা সরায়ে কৃত্রিম লেন্স সংযোজন করা হবে। এর ফলে রুগীটি তখন ভালো দেখবে। তো অপারেশনের কোনো বিকল্প নেই। এখন একটা কোশ্চেন থাকে যে আপনারা কোন জায়গায় অপারেশন করবেন। আবার কিছু কিছু দরিদ্র রুগী আছে যাদের অর্থের সংকট, দেখা যায় যে অর্থের অভাবে তাদের অপারেশন করা হচ্ছে না, এক পর্যায়ে রুগীটি অন্ধত্বের দিকে চলে যায়। তো এই সব ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে কিছু এনজিও সংস্থা রয়েছে, তারা অনেক ক্ষেত্রেই বিনামূল্যে চোখের ছানির অপারেশন চিকিৎসা করে থাকে। যাদের অর্থের সংকট রয়েছে তারা এইসব এনজিও থেকেও স্বল্প মূল্যে বা কম অর্থের বিনিময়ে আপনারা চোখের ছানি অপারেশনটি অবশ্যই করিয়ে নেবেন। ছানি অপারেশনটি এটি যখন ম্যাচিউরড, আমি যে দেখালাম ম্যাচিউরড বা হাইপার ম্যাচিউরড হয়ে যায়, তারপরে বেশি দেরি করা যায় না। এর ফলে দেখা যায় যে
অনেক সময় সানি অপারেশন যদি দেরি করেন তাহলে এটি ধীরে ধীরে গ্লুকোমার দিকে চলে যায়। গ্লুকোমার দিকে চলে গেলে চোখের প্রেশার বৃদ্ধি হয়ে চোখটি নষ্ট হয়ে যেতে পারে, আপনি অন্ধত্বের দিকে যেতে পারেন। তো এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।